আসসালামু আলাইকুম। আপনারা মাটি এবং গোবর সার দেখতে পাচ্ছেন, তার মানে এখানে একটা কিছু হবে, এটা হয়তো আপনারা বুঝতে পারছেন। এটাই এই চ্যানেলের প্রথম ভিডিও। এই চ্যানেলে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো সবই এই ছাদ বাগান নিয়েই হবে। আমি পরিকল্পনা করেছি এই ছাদটা সম্পূর্ণটাই সবজি, ফুল এবং কিছু ফলের গাছ দিয়ে ভরে ফেলবো আর কি। আগে আমার বড় ধরনের বাগান করার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, তবে ছোটোখাটো বাগান করার অভিজ্ঞতা আছে। এটাও যে বড় বাগান হবে তা না, ছাদ বাগান যাই হোক, প্রায় 4টা রুম, একটা সিঁড়িঘর। তো এই 4টা রুমের জায়গা মোটামুটি বড় আর কি। একটা পরিবারের জন্য এখানে সবজি চাষ করলেও বাজার থেকে আর সবজি কিনা লাগবে না। তো যেহেতু জায়গাটা পড়ি আছে, কোনো কাজে লাগে না, দোতলা করার এখনও পরিকল্পনা নাই, এই জন্য জায়গাটাতে সবজি এবং কিছু ফলের চারা দিয়ে আমি আস্তে আস্তে আর কি ভরপুর করে ফেলবো। যেহেতু আগে ছোটোখাটো বাগান করার অভিজ্ঞতা আছে, ফুলের বাগান এবং ফলের বাগানও করার অভিজ্ঞতা আছে, সেই সুবাদে এই বাগানটাতে আশা করি ভালো কিছু করতে পারবো। আপনাদের যদি কোনো পরামর্শ বা মতামত থেকে থাকে ভিডিও কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন, বা যারা ভিডিওটা নতুন দেখতেছেন তাদের যদি এরকম জায়গা থাকে আপনারা আমার সাথে শুরু করতে পারেন। আমি এখানে গোবর সারটা একটু বেশি নিয়েছি, মাটির তুলনায় গোবর সারটা একটু বেশি নিয়েছি। গোবর সারটা একটু মেলে দিছি শুকানোর জন্য, মাটিটাও একটু মেলে দিছি একটু শুকানোর জন্য, কারণ মাটিটা হালকা একটু ভিজা আছে। তো মাটি ভিজা থাকলে সমস্যা হবে না, গোবর সারটা ভিজা থাকলে পোকা থেকে যায়, এই জন্য গোবর সারটা একটু শুকাবো। কালকের হয়তো বা মাটির সাথে গোবর সারটা মিক্স করে আজকে বাজার থেকে পলি ব্যাগ এবং চারা কিনে আনবো। কিছু বেগুন, টমেটো, মরিচ, ঢেঁড়সের বীজ, এরকম বেশ 3 থেকে 4টা আইটেমের কিছু চারা এবং বীজ এগুলো সংগ্রহ করে আনবো। আর আনবো পলি ব্যাগ। পলি ব্যাগটা হবে এই যে টপগুলো দেখতে পাচ্ছেন, এই টপগুলো সাইজেরই, এরকম সাইজেরই পলি আনবো আর কি। ট্রান্সপারেন্ট যে সাদা পলিগুলো, এই পলিগুলো আইনে এই মাটিগুলো মিক্স করে ওটার ভিতরে ভরবো এবং সাথে কিছু সারও আনবো, কীটনাশক অল্প কিছু সার দিব, যাতে মাটিতে যে জীবাণুটা থাকে এটা যাতে নষ্ট হয়ে যায় আর কি। আর যেহেতু জৈব সার আছে, এই জন্য কীটনাশক সার বেশি পরিমাণ দেবো না, হয়তো এই সব মাটিতে, এই সবগুলো মাটিতে হয়তো বা 1 কেজি দিতে পারি বা তার একটু বেশি দিতে পারি, এর থেকে বেশি দিব না। এবং এখানে যে সবজিগুলো চাষ হবে সবই নিজেদের খাওয়ার জন্য, এখানে বিক্রি করার উদ্দেশ্য না, কারণ জায়গাটাই তো কম দেখতে পাচ্ছেন, এখান থেকে বিক্রি করার সম্ভাবনা খুবই কম, হয়তো নিজেদের হয়ে আত্মীয় স্বজনের, এই আর কি। তো আপনাদের যদি এরকম জায়গা থাকে আমার সাথে শুরু করতে পারেন, আশা করি আমি ঠকবো না, তার কারণ আমার যত আগে বাগান করার অভিজ্ঞতা আছে, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন, কারোর কোনো পরামর্শ থাকলে অবশ্যই দিবেন। আসসালামু আলাইকুম।